এই ক্রিসমাসে কোনো ওভেন ছাড়াই বাড়িতেই বানিয়ে নিন ঠিক কেক শপের মতো চকলেট গানাশে দিয়ে এগলেস চকলেট কেক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো ওভেন ছাড়াই চকলেট গানাশে দিয়ে কিভাবে বানিয়ে নেবেন পারফেক্ট এগলেস চকলেট কেক, তারই কিছু টিপস আর ট্রিক্স। দেখুন, এই চকলেট কেকটা দেখে কেউ বলবে না যে এটা ওভেন ছাড়াই বাড়িতে বানানো হয়েছে। এই কেকটা বানানোর জন্য এখানে আমি এরকম একটা ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি। আপনার কাছে যদি কেক টিন থাকে তাহলে আপনারা কেক টিনেও এটা বানাতে পারেন। এবার আমি প্যানটার উপরে এরকমভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে এর উপরে আমি একটা গোল করে কাটা বেকিং পেপার রেখে দিলাম। এখানে আপনারা বেকিং শিটও ইউজ করতে পারেন, আবার বাটার পেপারেও ইউজ করতে পারেন। আপনারা যদি বাটার পেপার ইউজ করছেন তাহলে বাটার পেপারটার উপরেও এইভাবে একটু তেল ব্রাশ করে দেবেন। এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনির গুঁড়ো। এই চিনিটা আমি বাড়িতেই গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপ সাদা তেল আর 1/3 কাপ সাদা বা প্লেন দই। এখানে আপনারা যে তেলটা নেবেন সেটাতে দেখবেন যেন কোনো ফ্লেভার না থাকে। এবারে আমি একটা বেলুন হুইস্কার দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না এই মিক্সচারটা ক্রিমি হয়ে যাচ্ছে। দেখুন, মিক্সচারটা খুব সুন্দর ক্রিমি আর স্মুথ হয়ে গেছে। এবার আমি এই বোলটার উপরে এরকমভাবে একটা ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। দিয়ে দিলাম হাফ টিস্পুন বেকিং পাউডার। আপনারা যখন বেকিং পাউডার বা বেকিং সোডা কেকের মধ্যে দেবেন তখন এইভাবে চামচের উপরে যে এক্সট্রা পাউডারটা থাকবে সেটাকে সরিয়ে তারপরে দেবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। আপনারা কেক বানানোর সময় সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে শিফট করে দেবেন, তাহলে সব ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন ভালোভাবে মিশে যাবে সেরকম কেকটাও খুব ফ্লাফি হবে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আনসুইটেন্ড কোকো পাউডার। এবারে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি ছাঁকনিটার সাহায্যে এইভাবে শিফট করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে শিফট করে দিলে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিশে যায় আর কেকটাও অনেক ফ্লাফি হয়। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ নিয়ে এই মিক্সচারটার মধ্যে অল্প অল্প মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা সব দুধটা মিক্সচারটার মধ্যে একসাথে না দিয়ে এইভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা বানাবেন, তাহলে ব্যাটারটা বানানোও ইজি হবে আর এটা স্মুথও হবে। দুধটাকে অল্প অল্প করে দিয়ে আপনারা ধীরে ধীরে এই ব্যাটারটা বানিয়ে নেবেন। এটাকে আপনারা খুব বেশি ফ্যাটাবেন না বা বিট করবেন না, তাহলে কেকটা ফুলবে না, ফ্ল্যাট হয়ে যাবে আর শক্ত হবে। এই ব্যাটারটাকে রেস্টে রাখারও কোনো দরকার নেই, এই ব্যাটারটা বানানোর সাথে সাথেই আপনারা কেকটা বানিয়ে নেবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেকের ব্যাটারটা কীরকম হবে। দেখুন, ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাকে আমি কেকের ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আপনারা যখন কেকের ব্যাটার বানাবেন তখন এইভাবে একটা ডাইরেকশনে বিট করবেন, তাহলে ব্যাটারটার মধ্যে এয়ার ইনকর্পোরেট হবে আর কেকটা খুব ফ্লাফি হবে। দেখুন, ব্যাটারের কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। এবার আমি রেডি করে রাখা প্যানটার উপরে এই ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢালার সময় যদি এরকম একটা রিবনের শেপ নিয়ে এটা পড়ে তাহলে বুঝবেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে। এবার আমি প্যানটাকে এইভাবে একটুখানি ট্যাপ করে দিলাম যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থেকে না যায়। এবার আমি গ্যাসের উপরে এইভাবে একটা অ্যালুমিনিয়ামের তাওয়া প্রথমে রেখে তার উপর একটা লোহার তাওয়াকে রেখে নিলাম। আমার লোহার তাওয়াটা ছোটো তাই এইভাবে আমি করছি। আপনাদের কাছে যদি বড় লোহার তাওয়া থাকে তাহলে এইভাবে তলায় অ্যালুমিনিয়ামের তাওয়াটা দেবার কোনো দরকার নেই। এবার আমি লোহার তাওয়াটাকে ভালোভাবে গরম করে এর উপরে ব্যাটার রাখা প্যানটা রেখে দিলাম। এবারে এটাকে আমি খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম। এবারে এটাকে আমি লো ফ্লেমে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। দেখুন, প্রায় 30 মিনিট পরে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে।
দেখুন এই চকলেট স্পঞ্জটার কালার আর টেক্সচারটা পুরো পারফেক্ট হয়েছে। এটা ঠিকমতো বেক হয়েছে কিনা দেখার জন্য আপনারা একটা টুথপিক বা ছুরিকে এইভাবে কেকটার ঠিক মাঝখানে গেঁথে দেবেন। যদি সেটা ক্লিন বেরিয়ে আসে তাহলে জানবেন এটা ভালোভাবে বেক হয়ে গেছে। এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে আসুন আমরা গানাশেটা বানিয়ে নিই। এই চকলেট গানাশেটা বানানোর জন্য আমি 250 ml ফ্রেশ ক্রিম ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এটার তলা থেকে ছোট ছোট বাবলস উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কুক করে নিচ্ছি। এই ফ্রেশ ক্রিমটাকে আপনারা লো ফ্লেমে কুক করবেন, আর এটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই। এটার তলা থেকে যখন ছোট ছোট বাবলস উঠে আসবে তখনই আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এখানে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম ডার্ক চকলেট কম্পাউন্ড, আর সেগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোর মধ্যে গরম ফ্রেশ ক্রিমটাকে ঢেলে দিলাম। আপনারা যদি কাঁচের বোল নেন তাহলে হিটপ্রুফ বোল নেবেন, নয়তো স্টিলের বোলেও আপনারা এটা করতে পারেন। এবার আমি খুব ধীরে ধীরে ক্রিমটার সাথে চকলেটটাকে মিশিয়ে নিচ্ছি। এই স্টেপটা আপনারা খুব ধীরে ধীরে করবেন, নইলে ক্রিমটা থেকে ঘিটা আলাদা হয়ে যাবে আর চকলেট গানাশের টেস্টটা ভালো হবে না। আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে চকলেট গানাশেটা বানালাম, আপনারা হেভি ক্রিম দিয়েও বানাতে পারেন। হেভি ক্রিম দিয়ে বানালে চকলেট গানাশেটা বেশি ভালো হয়। এই মিক্সচারটা যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন রুম টেম্পারেচারে রাখা আনসল্টেড বাটার। এই বাটারটা দিলে এই চকলেট গানাশেটা থেকে একটা খুব সুন্দর শাইন আসবে। দেখুন গানাশের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে যেন এটাকে ওপর থেকে ফেললে এইভাবে পড়ে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বেকিং পেপার বা বাটার পেপারটাকে রিমুভ করে দিলাম। দেখুন চকলেট স্পঞ্জ কেকটা পারফেক্ট সফট আর ফ্লাফি হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবারে এটার উপর আমি একটা ফর্ক দিয়ে এইভাবে হোলস করে নিলাম যাতে চকলেট গানাশেটা এর উপরে ভালোভাবে সেটেল হতে পারে। এখানে এরকম আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি যার দুদিকটাই ফাঁকা। এবারে এইটাকে আমি এই কেকটার উপরে এইভাবে রেখে দিলাম। এবার আমি চকলেট গানাশেটাকে এই কন্টেনারটার ভেতরে ঢেলে দিচ্ছি। এই স্টেপটাই অন্য কেউ একজন হেল্প করে দিলে এটা ভালোভাবে হয়। এই কন্টেনারটা সরিয়ে নিলে দেখুন চকলেট গানাশে দিয়ে কেকটা একবারই কভার হয়ে যাবে। চকলেট গানাশেটা ঠান্ডা হলে জমে যাবে, তাই এইভাবে এটাকে কেকটার উপরে দিলে কেকটা ভালোভাবে কভার হয়ে যাবে। এবারে কেকটাকে আমি উঠিয়ে নিয়ে এইভাবে পুরো গানাশেটা দিয়ে কভার করে দিলাম। দেখুন কোনো ওভেন ছাড়াই বাড়িতে ঠিক কেক শপের মতো চকলেট কেক তৈরি হয়ে গেল। এবারে এই চকলেট কেকটাকে আমি স্ট্রবেরি আর পুদিনা পাতা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এই ক্রিসমাসে আপনারা এইভাবে বাড়িতেই বানিয়ে নিন পারফেক্ট চকলেট কেক, যেটা স্বাদ কেক শপের কেকের থেকেও ভালো হবে আর কেউ দেখেও বুঝতেও পারবে না যে এটা কোনো ওভেন ছাড়াই বানানো হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।